হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো একজন মারা গিয়েছিলেন, তো ওনার বাড়ি থেকে নিয়ে এসেছে, আঁকনি পাঠিয়েছে গরু মাংস দিয়ে। তো এখন আঁকনি দিয়ে আর 1 কাপ চা দিয়ে বিস্কিট দিয়ে শেষ করব নাস্তাটা। তো আজকে খুব চা খেতে ইচ্ছে করছে, কারণ ঘুম থেকে উঠেই বুঝতে পারছি খুব বেশি মাথা ব্যথা করছে। সেই জন্য আজকে চা নিলাম, নয়তো আমি খাই না সকালে চা। আর চা খেতে খেতে আবার মা পেঁপে কেটেছেন। এগুলো আমাদের গাছের পেঁপে, তো ছোটো পেঁপে কিন্তু পেকে গিয়েছে মাশাল্লাহ। পেঁপেগুলো এত মজা ছিল, আসলে গাছের জিনিস বলে কথা। নিজের গাছে সবই তো গাছের, কিন্তু নিজের বাড়িতে সার ওষুধ ছাড়া পেঁপে, এটা তো অন্যরকম একটা স্বাদ। নিশ্চয়ই বুঝতে পারছেন যাদের নিজের হাতের গাছের জিনিস খান। তো এইদিকে বিছানাটা করে নিচ্ছি। আর শীত মানেই তো কম্বলের বাহার। যতদিন শীত থাকবে ততদিন বিছানার উপরে এরকম কম্বলের বাহার থাকবে। তো দুজনের 2টি কম্বল, আর আমার মেয়ের আরেকটা কম্বল, 3 কম্বল দিয়ে আমরা ঘুমাই 3 জনে। যার যার কম্বল হলে ভালো, কেউ টানাটানি করে শীত গায়ে লাগে না, এই জন্য আমরা পার্সোনালি কম্বল ইউজ করি। তো আমার এই মেয়ের কম্বলটা কিন্তু খুবই পাতলা, কিন্তু অনেক মানে খুব আরাম, খুব মসৃণের মাঝে আরাম, কোমল। এখন বিছানাটা করে নিচ্ছি। আর এই সাইড টেবিলের উপরটায় দেখুন কত ধুলা পড়েছে। তো এইটার উপরে কোনো কিছু রাখতে পারি না, আমার মেয়ের যন্ত্রণায় ও সব কিছু টেনে এখান থেকে ফেলে দেয়। সেই জন্য এখন আপাতত খালি রাখছি। যখন পারবো, মানে ও বুঝবে, তখন আবার এটাকে ডেকোরেশন করব, এটার উপরে কিছু রাখবো সুন্দর করে। আসলে মেয়ে বাচ্চারা বা ছেলে বাচ্চা তো আর বাচ্চাই, যতদিন পর্যন্ত ওরা না বুঝে ততদিন পর্যন্ত কিছুই রাখা যায় না, সব কিছু এলোমেলো করে দেয়। তো যতটুকু পারি ওদের হাতের নাগালের বাইরে রাখি, যাতে ধরতে না পারে, সেই জন্য আর কি এখন আর সাজাই না। তো ওয়ার্ড্রোবের উপরটা প্রতিদিনই মুছি নিয়ে, আমি ফার্নিচারের উপর প্রতিদিনই মুছি, এটা আপনারা প্রত্যেক ভিডিওতেই দেখেন। আর যদি না মুছি তাহলে তো ধুলোর স্তূপ পড়ে যাবে। নিচে বাসা হোক আর উপরে বাসা হোক, একই অবস্থা থাকে সব সময়। তো ড্রেসিং টেবিলের উপরটাও পরিষ্কার করে নিলাম। আর ওয়ার্ড্রোবের উপরটা তো কালকে ডেকোরেশন করেছি, দেখেছেন। আমার যা আছে তাই দিয়েই করেছি, কিনে এনে যে করতে হবে এমন কোনো কথা নেই। যখন পারবো তখন এটাকে ডেকোরেশন করব অন্যরকম মতো। এখন আপাতত এইভাবেই রেখেছি। আর এই ডেক্সিটা গুছিয়ে রাখছি, এটার মাঝে হান্দেশ পিঠা দিয়েছিলেন আমার মা, তো এখন বক্সটা রাখলাম আর কি গুছিয়ে, এটা আবার দিয়ে দেবো। আর টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো আমার আরেকটা পড়ার টেবিল ছিল, নষ্ট হয়ে গিয়েছে পানিতে। বন্যা 2022-এর বন্যা তো জানেন সবাই, সিলেটে ঢুকেছিল, অনেক বড় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু। তো আমাদের ঘরেও ঢুকেছিল। আর এটা পার্টেক্সের টেবিল ছিল, নষ্ট হয়ে গিয়েছে। আপাতত এই আরএফএলের টেবিলটা দিয়ে চালাচ্ছি। এখন আর কিনবো না, যখন মেয়ে আর একটু বড় হবে, ওর যখন পড়াশোনা শিখবে তখন দিব কিনে। আর এদিকে মেয়ের জন্য মুরগির একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো এটা আমাদের ঘরেরই মুরগির ডিম। আর মাশাআল্লাহ পোড়লগুলো দেখেন কি সুন্দর পোড়ল এসেছে। প্রতিদিনই আমরা 2-3 দিন 4 দিন পর পরই কিন্তু আমরা পোড়ল খাই, এগুলো আমাদের গাছের পোড়ল। তো দেখতে কিন্তু বেশ লাগছে, খেতেও খুব মজা, মানে এত তিতা না। আর এদিকে আমার লাউ গাছে দেখুন ফুল এসেছে, যদিও আমার গাছের গোড়াটা রোদের কারণে এত মোটা হচ্ছে না, বা রোদ পাচ্ছে না ঠিক মতো, উপরে গাছের ডাল কয়টার কারণে রোদ পায় না, তারপরও মোটামুটি টিকে আছে। তো তার সাথে আমি যতগুলো গাছ নিচে ছিল ছোট ছোট, এগুলোতে এখন সরিয়ে সরিয়ে এনে ফেলেছি, দেখেছেন, আপনাদেরকে দেখাই ভিডিওতে, গেটের সামনে এসে লাগিয়ে দিয়েছি। তো এখন আবার এই যে চারাগুলো বাকি ছিল, মানে এখনও বেয়ে উঠিনি, এই চারাগুলো চিন্তা করেছি এই দিকে এনে লাগিয়ে দিব। তো একটা বালতি প্রস্তুত করছি।
উচ্ছিষ্ট কিছু তরকারি খোসা জমিয়েছিলাম, এগুলো দিয়ে এখন লাউ গাছটা লাগিয়ে দিব। আর গোবর সারে মাটি তো আছেই, জানি না গাছগুলো হবে কি না, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছি। আর দেখুন সাদা সাদা কি ফাঙ্গাসের মতো পড়েছে, তা আজকে চিন্তা করেছি ফাঙ্গাসে স্প্রে করে দিব আর পাতাগুলো ছেটে দিব। আর যেটা দেবার নয় সেটা আসলে হাজার বললেও দিবে না, আর যাদের না বললেও দে তারা আসলেই দিবে। তো তারপরও নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটির ব্লগগুলো যখন আপনারা দেখেন বা এই ভিডিওটি দেখছেন তখন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আপনাদের কাছে কোনো একটা অংশ যদি ভালো লাগে বা যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে বলবেন প্লিজ। আর যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাঁদা ফুলগুলো আর এই ছোট ফুলগুলা রেখেছিলাম, এখন লাগিয়ে দিলাম ঘরে একটা বালতি আর একটা রঙের কৌটোয়। তো টবের জন্য অপেক্ষা করে লাভ নাই, গাছ মরে যাবে, তাই আপাতত এগুলোতে লাগিয়ে দিয়েছি। যখন বের হব টব আনবো তখন গিয়ে আবার ট্রান্সফার করে দিব। মানে এরকমই করি আমি, আপনাদেরকে ভিডিওতে দেখি। আর ইচ্ছে আছে এই যে সিঁড়ির এই সাইডটা তো মোটামুটি ভরে ফেলেছি, এই সাইডটা পুরোটা গাছ লাগানো। আজকে মেনুতে ছিল ধনেপাতার চাটনি, ছিল শিম দিয়ে গরুর মাংস, আর এইদিকে লাই শাক না কি শাক সেটা আসলে আমার ভুলে গিয়েছিলাম, এই শাক দিয়ে মাছ রান্না করে দিয়েছেন পাশের বাসার ভাবি, খুব মজা হয়েছে। আর সন্ধ্যার চাতে লুচি দিয়ে চাটা আজকে শেষ করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।